1 মিনিটের ভিতরে কোটি কোটি মানুষ মারা যাইব যদি নিউক্লিয়ার বোম মার দইলে। আর আহেন তু কিভাবে বাঁচিউম চলো আরা জানি রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজ যা বেশি গুরুত্বপূর্ণ ভিডিও লইরে অনার মতো হাজির হই। এখন দুনিয়ার হালত একদম সুন্দর নাই, বেশি নাজুক দেখা যার। এখন ইরান লইরে আমেরিকা যুদ্ধ চলত অনারা শুনর দিন দিন দাসে লড়াই বাড়ের, দিন দিন দাসে তারার মারামারি বাড়ের, একজনের হতা একজনের নকুনি থইলে একজনের হতা একজনের মারামারি নর থইলে তারা অবশেষ নিউক্লিয়ার লড়াই পর্যন্ত যাইতে পারে বলিওরে দুনিয়ার বিশেষজ্ঞ কলে বাবা চিন্তা করে। তাহলে তারা গত হাইলা জীবনে কি আলটিমেটাম দিয়ে 48 ঘন্টা আর 10-12 ঘন্টা সময় আছে, তারা একজন একজন হুমকি করে। তাহলে ইরানীয় আছে যা নাকি পারমাণবিক অস্ত্র আছে, ইসরায়েলের ভিতরে যা নাকি ডিমুনা আছে, ডিমুনা মাদে বেশ মাদে মারব বলে হর। তাহলে ইন্ডিয়া দুনিয়ার মাদে নিউক্লিয়ার যদি মার দইলে মানুষ কিভাবে বাঁচিতে পারিব। আর চাই নিউক্লিয়ার হদি বা এমন গল জিনিস যে জিনিসত মাদে কোটি কোটি মানুষ মারা যায়। তাহলে নিউক্লিয়ার তো আর কিভাবে বাঁচিও আর একটা চাই। তাহলে অনারা শূন্য জাপানের মধ্যে 1945 সালে আমেরিকা আছে নিউক্লিয়ার মারজিল হয়তো অনারা শূন্য দিয়ান টনমা দুয়া মারজিল উগ্র মারিল 3 দিন বাদ আবার উগ্র মারজিল। তাহলে হিবার মধ্যে মানুষ 1 মিনিটের মধ্যে 2.5 লাখ মানুষ মারা গিল। তাহলে হেড উগ্র মানুষ বাঁচি থাকিল গই যার নাম সোতোমো ইয়াকু কোশি। তাহলে মানুষ হিবা কিভাবে বাঁচছে দে হিবার সাথে আরো 104 জন মানুষ বাঁচি আসছিল, তারার কিছু মানে কুশিজের দ্বারা মানুষ বাঁচি আসছিল। তাহলে এই নিউক্লিয়ার আগর নিউক্লিয়ার তো আরো 1000 গুণ শক্তিশালী নিউক্লিয়ার। এখন যে নাকি নিউক্লিয়ার দুনিয়া তৈরি করছে, তাহলে নিউক্লিয়ার যদি মার্জিত হইলে 80 কিলোমিটার জায়গা পর্যন্ত মানে ফ্ল্যাশ লাইট হইব, মানে বিজিল মাধ্যম করে সমকিওরে দুনিয়া আমার ফ্ল্যাশ লাইট হইব। তাহলে মানুষ আতঙ্কত পড়ে যাবে। তাহলে মানুষ ওকে শক ওয়েব করিব, মানে মানুষ আতঙ্কত পড়ে যাবে, মানুষ যাতে সলবত হয়ে যাবে। তাহলে ভূমি বা মার দইলে 1 কিলোমিটারের ভিতরে মানুষের বাড়ি গাড়ি সব কিছু ধ্বংস হয়ে যাবে, মিডিল হয়ে মিশে যাবে। 12 কিলোমিটারের ভিতরে মানুষের শরীরের তু আড্ডি তু গুস্ত আলাদা হয়ে যাবে। এন্ডিল লাগবো মানে কি হবো টেম্পারেচার হইব, এন্ডিল লাগবো গরম হইব, যে গরমের দ্বারা মানুষের হাড্ডি তু কি অকল গুস্ত অকল ঝরে যাবে। আর 20 কিলোমিটারের ভিতরে মানুষ কি হবো হলে গাঁতুর ভিতরে তাকিলিও মানুষের তু গাঁতুর ভিতরে যদি হাবস থাকে টেম্পারেচার গরম জরিয়া হাবস অকল জ্বলে যাবে। ভয়ঙ্কর বোমাইন। তারপরে হ্যাঁ তো নিউক্লিয়ার রেডিয়েশন ওগুলো সরাই ফুরিব আগাগুড়া যিমানে গ্যাস হিবে সরি হইলে মানুষের চকর রেটিনা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যিবা নাকি নিউক্লিয়ার রেডিয়েশন আছে ইবা পৃথিবীর মাঝে সিঁড়ি যাই ওরে অনর নিয়াসের মাধ্যমে ঢুকিয়ে ওরে অনর ফেসার মাঝে এফেক্ট করিব, তারপর অনর নিয়াস বাড়ি যাবই আর চামড়ার ওরে ক্যান্সার কলইব। তাহলে অন হঠাৎ করে ডাক্তার দহান দইলেও অন কতদিন বাঁচিবা ইয়ানোর কোনো গ্যারান্টি নেই। এই জিনিস বা বেশি মারাত্মক জিনিস। তাহলে বিশ্বমাধ যদি ইলাগুলো হঠাৎ করে যদি নিউক্লিয়ার মারামারি হয়ে গিয়ে নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গিয়ে দইলে আর এই জিনিস তো খেঙ্গুরি বাঁচি পাই যুগ অনারা জানি রাখো। তাহলে যা নাকি নিউক্লিয়ার মারি মতো দুনিয়ার মধ্যে ওগুলো ফ্ল্যাশ লাইট হইব, ওগুলো আছে কিনা বলে ওগুলো আলোর মতো পথ দেখা যাব, হিবা মজু অনারা চাইনে ফেরিবান চোখ বন্ধ করে রাখা পড়িব। 2 নম্বরে দে অনারা তো গাঁতর ভিতরে প্রবেশ করে ফেলা পড়িব, গলি যাব পড়িব। আর যদি গাঁতর ভিতর গলি যায় না ভালো অনার ঘরের ভিতরে সাইডা তো আলুম প্যাক করে ঘর বন্ধ করে সাইডা তো বাতাস নকল করে ঘরের ভিতরে আমরা তো থাকা পড়িব। আর ঘরের ভিতর গলি মতর অনার যে নাকি খর আসছিল গাম মধ্যে এ হরিণরে ওগুলো ঠোলা ভরিওরে বাইরে ফেলা দিয়া ভরিব। তারপরে অনার তো গোসল করে ফেলা পড়িব, সাবুন লই ওরে বালা করে গোসল করে ফেলা পড়িব। তারপর যে নাকি ফানি আসছিল অনারা ফানি বা বুম মারিবার আগে লইয়ে দে ফানি ওয়া ভরিব, ফানি বা অনার তো এবার ফানি হাওয়া ভরিব সেফটি ফানি। আর অনারা তো যা নাকি খাদ্য আছে খাদ্যহীন ফুয়া না না খাদ্য আগে লইয়া রাখা পড়িব। এভাবে ওনারা যদি গাঁতর ভিতরে থাকো দইলে ইনশাল্লাহ ওনারা বাঁচিবার পসিবিলিটি বেশি আছে। নিউক্লিয়ার মারানোর জরিয়া যা নাকি ইলেকট্রোম্যাগনেটিক পাস আছে এই জিনিস দ্বারা কি হয়ে যাবে কম্পিউটার মোবাইল হিন্দিলা যেমন ডিভাইস সকল জিনিস সকল আছে এই জিনিস নষ্ট হয়ে যাবে। একমাত্র উপায় থাকে রেডিও লইরে। তো রেডিও যদি একত হইলে ওনারা খবর জানতে পারবেন। আর ওনারা দাসি কেনা বলে অতদিন পর্যন্ত নেলি না পারিবার যতদিন পর্যন্ত সরকারে এলান ন করে। তাহলে হ্যাঁ তো গোয়া ওষুধ খাওয়া পরে ওষুধ তার নাম হয়ে দেয় ম্যাগনেসিয়াম আয়োডাইড। এই ওষুধ তো খাওয়া পড়িব। তাহলে ওনারা যদি ইন্ডিয়া নিউক্লিয়ার অবস্থা যদি দেখুন এই জিনিস ফলো করে থাকিও হইলে ইনশাল্লাহ এই জিনিস জানি রাখতে হইলে
ওনারা ইনশাল্লাহ বাঁচিবার পসিবিলিটি বেশি আছে আর যেন নাকি জাপানের মাঝে মানুষ বাঁচি আসছিল হিবে ইও সিস্টেম করে বাঁচি আসছিল বুঝতে পারছেন বলে আশা করি ওনারা ভিডিও হওয়া প্রত্যেক জনের দাহাই বল্লা বলে সুযোগ করে দিবেন আর এখন বেশি মানে পৃথিবীর হালত বেশি নাজুক ওনারা জিনিস জানিয়ে রাখিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।